ক্লাস 7 এর তুলসী নেকটার অফ ইংলিশ গ্রামার এইখানে এইটার যে আমাদের পেজ নাম্বার 20 পেজে যে গ্রামারগুলো দেওয়া আছে আগের ভিডিওতে আমরা এটা করেছি। এখন দেখো এক্সারসাইজ 2 এই ভিডিওতে আমরা দেখছি যে আইডেন্টিফাই দ্য অবজেক্ট অ্যান্ড আন্ডারলাইন দেম, মানে এখানে অবজেক্ট খুঁজতে হবে। অবজেক্ট খুঁজবো কী করে? তো অবজেক্ট খোঁজার নিয়ম হচ্ছে যে আমরা যখন সাবজেক্টকে প্রশ্ন করবো যে সে কী বা কাকে দিয়ে, তখন সেইটা পাবো অবজেক্ট। ধরো আই নো হার, আমি কাকে জানি, ওই যে জানি, তাই তো, আই নো আমি জানি, হার তাকে জানি, তাহলে তার হারটা হয়ে যাবে এখানে অবজেক্ট। বুঝা গেল? আমি কাকে জানি, তাকে জানি। আচ্ছা, এবার কী বলছে, রাকেশ বট সাম চিলড্রেন, রাকেশ এনেছিল সাম চিলড্রেন, তাহলে এখানে অবজেক্ট কি? সাম চেয়ার্স, ও আচ্ছা সাম চেয়ার্স, সাম চেয়ার্স পুরোটা। নেক্সট দেখো, ঐশী রেসিটেড এ পোয়েম, তো এ পোয়েম হয়ে যাবে এর অবজেক্ট। তারপর দেখো ডু ইউ লাইক সুইটস, তুমি কি সুইটস পছন্দ করো? ডু ইউ লাইক সুইটস, তুমি কি সুইটস পছন্দ করো? তো এখানে সুইটস হয়ে যাবে, মিষ্টিটা হয়ে যাবে। তুমি কি পছন্দ করো? না, মিষ্টি, তাহলে মিষ্টিটা হয়ে যাবে অবজেক্ট। মাদার কুকড হার স্পটস, তাহলে মাদার রান্না করেছিল, যেটা ওই যে, হ্যাঁ এইটাই হয়ে যাবে অবজেক্ট। সি টট আস, সে শিক্ষা দিয়েছিল আমাদের। সি টট আস, সে শিক্ষা দিয়েছিল আমাদের, তাহলে এখানে কি হয়ে যাবে? টট। এই সরি, টট নয়, আসটা হবে, টটটা হয়েছে যে ভার্ব। ইউ হেল্প মি, তুমি আমাকে সাহায্য করেছিলে, তুমি আমাকে, ইউ হেল্প তুমি সাহায্য করেছিলে মি আমাকে, এখানে মিটা হচ্ছে অবজেক্ট। নেক্সট দেখো ওখানে দেওয়া আছে দ্য বয় ইজ ড্রিঙ্কিং মিল্ক, দ্য বেবি, হ্যাঁ দ্য বেবি ইজ ড্রিঙ্কিং এ মিল্ক, ইজ ড্রিঙ্কিং মিল্ক, তো মিল্কটা হবে অবজেক্ট। হি স্যাং এ সং, সে একটি গান গায়, সে কি গায়? সং, তাই না? তো এ সং হয়ে যাবে পুরোটা। নেক্সট, হ্যাঁ উই শুড ওবি আওয়ার এল্ডার্স, মানে আমাদের বড়দেরকে মান্য করা উচিত। না, এখানে আওয়ার এল্ডার্স, কি মান্য করা উচিত? আমাদের বড়দের। ভার্বকে প্রশ্ন করতে হয়। হি রোট এ স্টোরি, স্টোরিটা হবে সি ওপেন্ড দ্য ডোর, আই হ্যাভ সিন দ্য টাইগার, তো এটা হলো আমাদের অবজেক্ট খোঁজার কাজ।